সকল নবীরা, সকল সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। যত নবীদেরকে, যত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করিয়েছেন, প্রতিটা পরীক্ষার উপরে আল্লাহ তাআলা নবীদেরকে পাশ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক নবী, যে নবীকে আমি আল্লাহ তাআলা বাদশাহী দান করিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান মর্যাদা দান করিয়েছিলাম। নবীদের কোনো গুনাহ নাই, নবীরা কোনো অন্যায় করে নাই, নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে এমন কঠিন আকারের পরীক্ষা করিলেন, যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কঠিন কঠিন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ও বালুয়াকান্দির মুসলমান, আমরা তো সংক্ষিপ্ত ছোট যে কোনো একটা মুসিবতের মধ্যে পড়লে আমরা আল্লাহর উপরে নারাজ হয়ে যাই, আমরা আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্ট হয়ে যাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফলায় রাখছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী পাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানের ভিতরে বলতেছে, হো আমার ফেরেশতারা, আমার আইয়ুব বাদশাহী পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার নাম বলে নাই, আমি আল্লাহ তাআলাকে বলে নাই। এই কথা শয়তান শুনল। শয়তান শোনার পরে শয়তানে বলল, আল্লাহ, আপনার আইয়ুবকে আপনি সুখে শান্তিতে সবসময় রাখছেন, আপনার আইয়ুব আল্লাহ আপনার নাম কিভাবে বলবে? আল্লাহ, আপনার আইয়ুবকে তো কখনো আপনি কষ্ট দেন নাই, আপনার আইয়ুব আপনার নাম কেমনে বলবো? শয়তানে শোনার পরে শয়তানে আল্লাহর সাথে বলিল, আল্লাহ, আপনার আইয়ুবকে আমি পরীক্ষা করে দেখি, আপনার কষ্টের মধ্যে পড়লে আপনার নাম জপে কিনা, আপনার নাম মুখের মধ্যে উচ্চারণ করে কিনা। শয়তান আল্লাহ তাআলার সাথে চুক্তিবদ্ধ করলেন। আল্লাহ তাআলা বলিল, ও শয়তান, আমার আইয়ুব যতই বিপদে পড়ুক আমি আল্লাহর নাম কখনো বলবেন না। শয়তানে দৌড়ায়া আল্লাহর সাথে ওয়াদা করার পরে দৌড়ায়া চলে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘদিনের বাদশাহী, দীর্ঘদিনের সুখ শান্তি শয়তানে একের পর এক ধ্বংস করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জুলুম করার জন্য আল্লাহ তাআলার সাথে কথা দিয়ে আসলেন যে আইয়ুবকে কিভাবে ধ্বংস করা যাবে, আইয়ুবকে আল্লাহর নাম থেকে কিভাবে ভুলানো যাবে। শয়তানের চিন্তা চেতনা শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অনেক গোলা উট ছিল। উট নিয়ে যখন রাখালে জমিনের ভিতরে চলে গেলেন, জমিনের মধ্যে যাওয়ার পরে ওই রাখাল ওনার উট গুলা রাখতেছেন, হাজার হাজার উট রাখার পরে ওই উটের উপরে শয়তান এমন প্রকারের বাতাস দিছেন, খারাপ বাতাস। এই খারাপ বাতাস পাওয়ার পরে হাজার হাজার উট